বেলুচিস্তান সীমান্তে তালেবানের 4টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে পাঠানো 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপের বিরোধিতা ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের ট্রানজিট ফি বা পারাপার শুল্ক আরোপ করাকে সমর্থন করে না মাস্কাট। জ্বালানির দাম নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ, না মানলে ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খুচরা বিক্রেতাদের পেট্রোলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন। যুদ্ধবন্ধের ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সামরিক অভিযানে সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নিখোঁজ শতাধিক নির্বাসিত ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়ে ভেনেজুয়েলায় ফিরে আসা মাত্র কয়েক ঘন্টার মাথায় শক্তিশালী ভূমিকম্পের মুখে পড়েন শতাধিক অধিবাসী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। বেলুচিস্তান সীমান্তে তালেবানের 4টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে পাঠানো 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ISPR এ ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যর্থ উস্কানি হিসেবে বর্ণনা করেছে। মঙ্গলবার 30 জুন প্রকাশিত এক বিবৃতিতে ISPR জানায়, গত 30 জুন আফগান তালেবান সরকার বেলুচিস্তান সীমান্ত অতিক্রম করে 4টি সাধারণ মানের ড্রোন পাঠায়। তাদের দাবি, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকার সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় এসব ড্রোন পাঠানো হয়েছিল। ISPR এর ভাষ্য অনুযায়ী পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে পরে নিরাপত্তা বাহিনী উন্নত প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করে 4টি ড্রোন ধ্বংস করে দেয় এবং সম্ভাব্য হামলার চেষ্টা করে। বিবৃতিতে আফগান তালেবান সরকারের সমালোচনা করে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তার নিজের জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে। হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপের বিরোধিতা ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের ট্রানজিট ফি বা পারাপার শুল্ক আরোপ করাকে সমর্থন করে না মাস্কাট। তবে সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং নৌ চলাচল সংক্রান্ত সেবামূলক কাজের জন্য নির্দিষ্ট ফি বা চার্জ নেওয়ার বিষয়ে তার দেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ফরাসি রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। পরবর্তীতে তার কার্যালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম X এর এই সাক্ষাৎকারের মূল অংশগুলো প্রকাশ করা হয়। আল বুসাইদি জানান, সেবামূলক কাজের জন্য যে ফি নির্ধারণ করা হবে তা সংশ্লিষ্ট সুবিধাভোগী দেশ এবং শিপিং কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বেচ্ছামূলক ভিত্তিতে চূড়ান্ত করা যেতে পারে। এই সেবামূলক কাজের পরিধি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, নৌ চলাচলের নিরাপত্তা জোরদার করা, সামুদ্রিক পানি দূষণমুক্ত রাখা এবং যে কোনো ধরনের দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবেলা প্রস্তুতি বৃদ্ধি করার মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত হতে। জ্বালানির দাম নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ, না মানলে ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খুচরা বিক্রেতাদের পেট্রোলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নির্দেশ না মানলে তাদের জন্য বড় সমস্যা অপেক্ষা করেছে। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে ট্রাম্প লেখেন, জ্বালানি খুচরো বিক্রেতাদের অবশ্যই দাম কমাতে হবে। তিনি আরও বলেন, অতিরিক্ত দাম আদায়ের কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি দাম না কমায় তাহলে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে। প্রতি গ্যারেল
পেট্রোলের দাম প্রায় $2.50 নামিয়ে আনুন। গত সপ্তাহেও ট্রাম্প জানিয়েছে অপরিশোধিত তেলের দাম কমাতে ও পাম্পের জ্বালানির দাম না কমানোর বিষয়টি তদন্ত করতে তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, তেল কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে। বন্ধের ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রাশিয়া। জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের জন্য গত 4 বছরেরও বেশি সময়ে ক্রেমলিন পুনর্বার সময়সীমা নির্ধারণ করেছে, কিন্তু প্রতিবারই তার পিছে দিতে হয়েছে। সোমবার 29 জুন দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। এর মধ্যে তিনি একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া বক্তব্যে এই জবাব দেন। খবর আল আরাবিয়ার। রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন দাবি করেছিলেন, ইউক্রেনের দূরপাল্লার হামলা বন্ধ এবং যুদ্ধ তীব্র কমানোর একটি প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি কিয়েভের সামরিক বাহিনীর ওপর চাপ কমানোর কৌশল মাত্র। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নিখোঁজ শতাধিক নির্বাসিত ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়ে ভেনেজুয়েলায় ফিরে আসার মাত্র কয়েক ঘন্টার মাথায় শক্তিশালী ভূমিকম্পের মুখে পড়েন শতাধিক অধিবাসী। একটি হোটেলে অবস্থানকালে ভূমিকম্পের আঘাতে ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তারা। পরবর্তীতে সেখান থেকে বেঁচে ফেরার ব্যক্তিরা সেই ভয়াবহ মুহূর্ত এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত ও মৃতদেহ উদ্ধারের রুদ্ধশ্বাস লড়াইয়ের বিবরণ দিয়েছেন। হিউম্যান রাইটস ফার্স্টে নির্বাসন ফ্লাইট পর্যবেক্ষণকারী উদ্বেগ আইসি ফ্লাইট মনিটর এ তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্র কয়েক ঘন্টা আগে মিয়ামি থেকে 146 জন ভেনেজুয়েলাবাসীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট কারাকাসে পৌঁছায়। তাদের মধ্যে 19 জন নারী এবং 7টি শিশু ছিল।